بردا وسلاما على إبراهيم আগুন কার ক্ষমতায় চলে? পানি কার ক্ষমতায় চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল হয়ে যাও, অন্য কারোর জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি বাঁধা ছিল যাতে উনি নড়তেও না পারে। আগুনের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রশি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু ইব্রাহিম নবীর গায়ের একটা পশমও পুড়ল না। জান্নাত থেকে ফেরেশতারা কাপড় নিয়ে আসলেন, সবুজ কাপড় ইব্রাহিমকে পরিয়ে দিলেন। দুনিয়ার কাপড় খুলছে, আল্লাহ পাক কিসের কাপড় পরাইছে? সুতরাং দুনিয়ার মধ্যে যদি কেউ লাঞ্ছিত হয় ইসলামের খাতিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ইজ্জত দান করবেন, সেই ইজ্জত এর থেকেও আরো বড় হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য দুনিয়ার ভিতরে আমাদেরকে যতই বেইজ্জতি করুক, যতই দাবায় রাখতে চাক, ইসলাম কখনো দাবায় থাকবে না ইনশাআল্লাহ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب. وعن عبد الرحمن بن أبي بكرة عن أبيه رضي الله تعالى عنهما قال أن رجلا قال يا رسول الله أي الناس خير؟ قال من طال عمره وحسن عمله. قال فأي الناس شر؟ قال من طال عمره وساء عمله. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت الشتى درود پڑھون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আজিমুশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
আমাদেরকে খুবই দ্রুত জামে মসজিদে একত্রিত করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে আগে মসজিদে আসার অনেক ফজিলত আছে। হাদিসের মধ্যে আসছে যারা সর্বপ্রথম মসজিদে আসে তাদেরকে আল্লাহ একটি উট কুরবানি করার সওয়াব দান করেন। তো এই জন্য আমরা যারা প্রথমে আসতে পারবো, এটা অনেক বড় ফজিলতের কাজ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের হাদিস শুনিয়েছেন, যে ব্যক্তি জুমার দিন প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হয়, উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে আসে, কোনো প্রকার সাওয়ারি ব্যবহার না করে, ইমামের নিকটে বসে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি কদমে 1 বছর নফল নামাজের সওয়াব দান করেন। বাড়ি থেকে মসজিদে আসার পথে কতগুলা কদম আমরা ফেলেছি তার কোনো হিসাব আছে? প্রত্যেকটি কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করেন। তো এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হইতে চাই না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রতি জুমায় চেষ্টা করব আগে আগে মসজিদে আসার, আগে আগে মসজিদকে মুনাওয়ার করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। পবিত্র কোরআনে কারীমের সূরা ইউনূসের 5 নম্বর আয়াতের কিছু অংশ পাঠ করা হয়েছে। অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে তিরমিজি শরীফের একখানা হাদিস পাঠ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি ওই সত্তা যিনি সূর্যকে মানুষের জন্য আলোকিত করে তৈরি করেছেন, চন্দ্রকে সুন্দর একটি রাতের স্নিগ্ধ আলো দেওয়ার জন্য তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? সূর্যকে দিনের জন্য আর চন্দ্রকে রাতের জন্য, এই দুইটাকে আল্লাহ দুইটা সময়ের জন্য বানিয়েছেন। এবং আল্লাহ বলছেন ওয়াকদ্দারাহু মানাজিলা, তাদের জন্য বিভিন্ন কক্ষপথ তৈরি করে দিয়েছেন। সূর্যের একটি কক্ষপথ, সে সেখানে নিয়মিত চলাফেরা করছে। চন্দ্রের একটি কক্ষপথ, সে সেখানে নিয়মিত চলাফেরা করছে। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা জানতে পারো বছরের গণনাগুলা, মাসের গণনাগুলা, দিনের গণনাগুলা, সপ্তাহের গণনাগুলা, ঘন্টার গণনাগুলা, সেকেন্ডের গণনাগুলা, ঠিক কিনা বলেন? আমরা এভাবে আজকে যেমন একটা তারিখ আছে শুক্রবার, আজকে হলো 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর শুক্রবার, এই একটা তারিখ। আমাদের প্রত্যেকটা শিডিউল আমরা তারিখ অনুযায়ী করি, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা শিডিউল একটা তারিখ থাকে, যে অমুক তারিখে অমুক শিডিউল, আমরা অমুক তারিখে অমুক কাজ করব। এই যে একটা সুন্দর নিয়ম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে দিয়েছেন এই সূর্য এবং চন্দ্রের মাধ্যমে। সূর্যের মাধ্যমে যেটা, সেটাকে খ্রিস্টাব্দ বলে। কি বলে? খ্রিস্টাব্দ। যেমন এখন 2024 সাল চলছে, আর খ্রিস্টাব্দের ইতিহাস কি? আর চন্দ্র মাসের যেটা, সেটাকে বলে হিজরি সন। কি বলে? হিজরি। হিজরি সন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে গিয়েছেন, ওই দিন থেকে 1 হিজরি, ওখান থেকে 1 হিজরি, মদিনার প্রথম দিন থেকে হিজরি শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবী 10 বছর বেঁচে ছিলেন মদিনায়, এরপরে তিনি ইন্তেকাল করেছেন। তো 10 বছরে 10 হিজরি, 10ম হিজরিতে আল্লাহর নবীর ইন্তেকাল, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবীর হিজরত থেকে হিজরি শুরু হয়েছে। আর ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? খ্রিস্টাব্দ। তারা বলে যিশু খ্রিস্ট, যিশু বলে, ঈসা আলাইহিস সালামকে তারা কি বলে? যিশু। যিশু খ্রিস্টের জন্মদিনকে তারা পালন করে। যিশু খ্রিস্টের যেদিন থেকে জন্মগ্রহণ করেছে, তারপর থেকে আজকে 2024 সাল। কত? মানে ঈসা আলাইহিস সালাম 2024 বছর আগে জন্মগ্রহণ করেছেন। কয় বছর আগে? মানে ঈসা আলাইহিস সালামের জন্ম অনুসারে তাদের খ্রিস্টাব্দ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন।
এই জন্য আল্লাহ নবীর জন্মসন বলা হয় 570 খ্রিস্টাব্দ। কি বলা হয়? 570 খ্রিস্টাব্দ, মানে আল্লাহর নবীর জন্মের 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো এই মোটামুটি একটা ধারণা আমরা পেলাম, সেটা হলো সূর্যের যেই মাস সেটাকে খ্রিস্টাব্দ বলে, আর চন্দ্রের যেই মাস তাকে কি বলে? চন্দ্রের যেই হিসাব তাকে হিজরি বলে। তাকে কি বলে? হিজরি বলে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত ইবাদত বন্দেগীকে চন্দ্রের সাথে মিলিয়ে দিয়েছেন, কারণ চন্দ্রের হিসাব সবাই বোঝে। চন্দ্র বাড়ে কমে এটা সবাই দেখে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সূর্যেরটা কি সবাই বোঝে? জ্যোতির্বিদ যারা আছে, বিজ্ঞানী যারা আছে, তারাই একমাত্র সূর্যের এই বিষয়টা বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করতে চান, কঠিন করতে চান না। এই জন্য আল্লাহ পাক আমাদের ইবাদত বন্দেগী, যেমন আমরা রোজা রাখবো যেদিন চাঁদ উঠবে, ঠিক কিনা জোরে বলেন? চাঁদ দেখে আমরা রোজা রাখি, আবার এই চাঁদ দেখে আমরা ঈদ পালন করি। কি পালন করি? ঈদ পালন করি। আবার এই চাঁদ দেখেই আমাদের যাবতীয় ইসলামিক যত হজ আছে, হজটা এই চাঁদের সাথে সম্পৃক্ত, যে জিলহজের 10 তারিখেই আমাদের কি করতে হবে? বাইতুল্লাহ শরীফের ওখানে আপনার হজের জন্য প্রস্তুত থাকতে হবে। এই যে নিয়ম কানুনগুলা সব কিছু চন্দ্র মাসের সাথে নির্ধারিত। কিসের সাথে? কারণ চন্দ্র মাসের হিসাব রাখাটা সহজ, আর সূর্যের হিসাব যেহেতু এটা বিজ্ঞানী জ্যোতির্বিদ যারা তারা রাখতে পারেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের সাথে আমাদের ইবাদত বন্দেগী লাগোয়া করেন নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের সহজ চান না কঠিন চান? আল্লাহ চান যে বান্দা সহজেই আমার ইবাদত করতে পারে। এখন আমরা আসি, এই সামনে একটা দিবস আসতেছে, 31st নাইট। কি নাম বলেন? 31st নাইটের নাম আপনারা আগে পরে শুনছেন, প্রস্তুত এই ব্যাপারে আপনারা জানেন। পেপার পত্রিকা বিভিন্ন আমাদের দেশেও অনেক মানুষ আছে এগুলো পালন করে থাকে। 31st নাইট এটা কোথার থেকে আসলো, আজকে আমরা সেই ইতিহাসটা একটু জানার চেষ্টা করি। 31st নাইট এটা ডিসেম্বরের 31 তারিখ রাত 12টাকে বলে। রাত 12টার সময় তারা এটা পালন করে। এটা কোথার থেকে আসছে? রোমানদের একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাম হলো জানুস। কি নাম বলেন? জানুস। এই মূর্তির 2টা মাথা, সামনের দিকে একটা, পিছন দিকে একটা। তারা এই মূর্তিকে সম্মান করে ইজ্জত দিয়ে একটা মাসের নাম রেখেছে জানুয়ারি। কি নাম? জানুয়ারিটা তাদের রোমান মূর্তি জানুস থেকে এসেছে। এভাবে তাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেই 12টি মাস তারা এরকম বড় বড় তাদের ভগবান, তাদের মূর্তি, তাদের উপাস্যদের নাম করে তারা এই নামকরণগুলো করেছে। তো জানুস মূর্তি থেকে জানুয়ারি, তারা রাত 12টার আগে তার এক মাথার দিকে 2টা মাথা বলেছি, একটা হলো সামনের দিকে আর একটা কোন দিকে? পিছন দিকে। তার একটা মাথার দিকে তারা সামনের দিকে যায় এবং তাকে সম্মান জানায়। রাত 12টা 1 মিনিটের আগ পর্যন্ত আনন্দ উল্লাস করতে থাকে এবং তারা মনে করে এটা যদি করা হয় তাহলে আমাদের এই 24 সালের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর রাত 12টা 1 মিনিটে তারা আবার ওই পিছন মুখ থেকে, এই সামনের মুখ থেকে পিছনের মুখে চলে আসে। প্রথমে কোথায় ছিল? সামনের মুখে। এখন তারা কোথায় চলে আসছে? পিছনের মুখে। এবার তারা 12টা 1 থেকে তাকে সম্মান জানাতে থাকে যে নতুন বছরের প্রথম সময়ে তোমাকে সম্মান জানাচ্ছি, যাতে আগামী 2025 সালটা আমাদের জন্য বরকতময় হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কাদের আমল? খ্রিস্টানদের আমল। জোরে বলেন কাদের আমল? এটা কি কোনো মুসলমানদের আমল? এই জানুস মূর্তি থেকে এই রীতিনীতিটা আমাদের দেশে আমদানি করেছে। তো এভাবে খ্রিস্টানরা এটাকে নাম দিয়েছে গড অফ ডোরস। কি নাম? গড অফ ডোরস, মানে এই প্রভু আমাদের দরজা দিয়ে বছরের শুরু থেকে আমাদের শান্তি আনবে আর বছরের শেষে আমাদের বিগত দিনের সব পাপকে মুছে ফেলবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদেরকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, আমাদেরকে ক্ষমা করা, আমাদেরকে রিজিক দেওয়া, এটার দায়িত্ব কার? নাকি জানুস দেবতার?
যারা 31 নাইট পালন করে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা জেনে না জেনে জানুস দেবতার পূজা করতেছেন। কার পূজা? যারা ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে, এরপরে ফানুস উড়িয়ে দেয়, এরপরে আতশবাতি জ্বালায় কিনা বলেন, এইভাবে যারা পালন করতে চায় এই দিবসটাকে, তারা মূলত জানুস দেবতা, রোমান দেবতাকে খুশি করতেছে। যারা মুসলমানের সন্তান হয়ে রোমান দেবতাকে খুশি করার জন্য উল্লাস করতেছে, আনন্দ করতেছে, তাদের ঈমানের কি অবস্থা? বলেন, তাদের ঈমানের কি অবস্থা? আছে কিনা আমাদের দেশে পালন করে এগুলা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। মুসলমান তাদের প্রকৃত ইতিহাস জানে না। তাহলে আমরা পাইলাম 31 নাইটের মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা, পাইছি কিনা, কোথা থেকে আসছে এটা। এখন ইসলামী দৃষ্টিকোণে 31 নাইট পালন করা যাবে কি যাবে না, এটা আমাদের জানা দরকার আছে না? ইসলামী দৃষ্টিকোণ থেকে 31 নাইটকে আমাদের বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। এক নাম্বার হলো বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি এর মধ্যে আছে, এই জন্য আমাদেরকে এটা কি করতে হবে? বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা হয়, তারা যখন কোনো ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়ের পাশ দিয়ে যায়, তখন তারা সেখানে শরিক হয় না, সেখানে তারা যায় না। ইহুদি খ্রিস্টানদের একটা উপাসনালয়ের মধ্যে গান চলছে, বিশাল বড় কনসার্টের আয়োজন হচ্ছে। আপনি একজন মুসলমানের যদি প্রকৃত সন্তান হয়ে থাকেন, আপনি কখনো ওই কনসার্টের মধ্যে যে দাঁড়াবেন না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। যখন তারা এরকম কোনো অনুষ্ঠানের পাশ দিয়ে যায়, নিজের ইজ্জতকে বাঁচিয়ে চলে যায়, নিজের ইজ্জতকে হরণ করে দেবদেবীর সামনে যে সম্ভাষণ জানায় না, সম্মান জানায় না। আমাদের দেশে অনেক রাজনীতি ব্যক্তিবর্গ আছে যারা পূজার সামনে যে, মূর্তির সামনে যে, মা কালিমার সামনে যে অভিবাদন জানায়, আছে কিনা? এরা আল্লাহর নেক বান্দা না, এরা আল্লাহর কিনা নেক বান্দা না। আল্লাহ বলছে, আল্লাহর নেক বান্দা তারা যারা নিজের সম্মানকে বাঁচিয়ে রেখে পাশ কেটে চলে যায়, আর এই সমস্ত আড্ডার মধ্যে, এই সমস্ত গান বাজনার মধ্যে, তাদের উপাসনালয়ের মধ্যে যে আয়োজন হয়, এর মধ্যে তারা কখনো শরিক হয় না। এই জন্য আমাদের মুসলমানদের এটা ঠিক রাখতে হবে যে আমরা যাতে মুসলমান হয়ে কোনো বিধর্মীয় কোনো সংস্কৃতির মধ্যে না জড়িয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্নাস সাখাতাতা তানজিলু আলাইহিম। খবরদার, খবরদার, তোমরা মুশরিকদের উপাসনালয়ের মধ্যে প্রবেশ করো না। কার কথা? ওমরের কথা। জোরে বলেন, কার কথা? ওমরের কথা। আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হয়ে যেত। যেহেতু আল্লাহর পরে কোনো নবী নাই, এই জন্য ওমরও নবী হইতে পারেন নাই। যদি কেউ নবী হইতো তাহলে কে হতো? কেমন পাওয়া? সেই ওমর বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খবরদার, তোমরা মুশরিকদের উপাসনালয়ের মধ্যে প্রবেশ করো না। একটা কারণ উনি বলে দিয়েছেন, কারণটা শুনবেন আপনারা। কারণ হলো ফাইন্নাস সাখাতাতা তানজিলু আলাইহিম, তাদের উপর আল্লাহ পাকের গজব নাজিল হয়। ওই সমস্ত উপাসনালয়ে কার গজব নাজিল হয়? আল্লাহর গজব নাজিল হয়। আমরা যে মসজিদের মধ্যে নামাজ পড়ি, জিকির করি, একটু কোরআন তেলাওয়াত করি, এখানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দ্বীনি মাহফিলগুলোতে আল্লাহর রহমত নাজিল হয়। হাদিসের মধ্যে 4টা কথা এসেছে, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা হয়, এখানে আমরা বসেছি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, ঠিক কিনা জোরে বলেন। এই জায়গাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, ফেরেশতারা তোমরা এই ঘরটাকে বেষ্টন করে নাও। এই আবু যর গিফারি জামে মসজিদটা এখন ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের অন্তরের মধ্যে সকিনা নাজিল করেন। কি নাজিল করেন? সকিনা। সকিনা কাকে বলা হয়? কোনো ব্যক্তি যদি অন্তরের মধ্যে ব্যথা বেদনা কষ্ট নিয়ে এই মজলিসের শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কষ্ট এবং বেদনাকে দূর করে দিবে। সকিনা। এরপরে আল্লাহ বলছেন গশিয়াতুহুমুর রহমা, আল্লাহ পাকের রহমতের অনেক দাম, কারণ আমি আমার বাড়িতে মেহমানদারি তাদের করব যাদেরকে আমি ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? সবাই খাইতে পারবে আমার বাসায়? আপনার বাসায় সবাই খাইতে পারবে? আপনার শত্রু আপনার বাসায় খেতে পারবে? কারণ কি? আপনি তাকে মহব্বত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার জন্য একত্রিত হয়ে বসে যাও, ওই জায়গাটায় আমি আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। যারা আল্লাহর পাগল তাদের উপরে আল্লাহর রহমত। এখন বলেন, এই মজলিসের মধ্যে আল্লাহ জিকিরের মজলিসে যে 3টা লাভ আমরা শুনলাম, আর 4 নাম্বার লাভ হলো আল্লাহ পাক ফেরেশতাদের সামনে এদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। এই 4টা লাভ কি ওই কনসার্টের মধ্যে পাওয়া যাবে? সবাই জোরে বলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাস সাখাতাতা তানজিলু আলাইহিম, খবরদার ওই বিধর্মীদের উৎসবের মধ্যে যেও না। এই 31শে ডিসেম্বর অনেক জায়গায় কনসার্টের আয়োজন হয়। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের মুসলমানদের দেশ, কিন্তু মুসলমানরাই ঢোল তবলা আয়োজন করে, গান বাজনার আয়োজন করে। ওই মজলিসে যদি আপনি আমি শরীক হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগজুব বান্দাদের মধ্যে আমি আপনি শামিল হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আমরা পাইলাম। আর একটা উক্তির মধ্যে তিনি বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি আ'য়াদিহিম, তোমরা আল্লাহ পাকের শত্রুদের থেকে বিরত থাকো, কারণ যারা আল্লাহর সাথে শিরিক করে তারা আল্লাহর বন্ধু হতে পারে না, তারা আল্লাহর শত্রু। জোরে বলেন কার শত্রু? যারা আল্লাহর ইবাদত না করে সামনে মূর্তিকে খাটিয়ে রেখেছে, যারা আল্লাহর ইবাদত না করে 31শে ডিসেম্বরকে জানুস দেবতাকে খুশি করার জন্য যারা তার সামনে এবং পিছনে দাঁড়িয়েছে, তারা কি কখনো আল্লাহর বন্ধু নাকি আল্লাহর শত্রু? আল্লাহর শত্রু। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খবরদার খবরদার, আল্লাহর শত্রুদের থেকে তোমরা বেঁচে থাকো। তাদের অনুষ্ঠান উৎসবের মধ্যে তোমরা খবরদার কখনো যেও না। ওমরের কথার পরে আর কি কিছু লাগবে? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত স্বপ্ন বিশারদ, তিনি বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যাকার, স্বপ্নের তিনি ব্যাখ্যা দিতেন। তৎকালীন জামানার মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখলে কার কাছে ছুটে যেতেন? ইবনে সিরিন। কি নাম? ইবনে সিরিন, মোহাম্মদ ইবনে সিরিন। এই মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের আয়াতের মধ্যে ওয়াজুর, এই জুর দ্বারা উদ্দেশ্য কাফের মুশরিকদের উৎসব। কাফের মুশরিকদের কি উৎসব? কাফের মুশরিকদের উৎসবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি যেই ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যা অনুযায়ী কাফের মুশরিকদের কোনো আয়োজনে মুসলমানদের যাওয়া জায়েজ নাই। এখন বলেন, মুসলমানরা পূজায় যেতে পারবে? মুসলমানরা গির্জায় যেতে পারবে? মুসলমানরা গানের কনসার্টে যেতে পারবে? সে মুসলমান থাকতে পারে না, মুসলমান নামের কুলাঙ্গার। ঠিক কিনা জোরে বলেন? যে মুসলমান এরকম করে। অনেকে বলে যে আমি ওয়াজ মাহফিলেও আছি, গানের ভিতরেও আছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি হইল? আতরের প্যাকেটের মধ্যে, আতরের বাটির মধ্যে যদি কেউ পায়খানা রাখে, তাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? বলেন, ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝতে হবে। আমি অনেক আমল করলাম, কিন্তু আমার কলসের নিচে ফুটা থাকলো, পানি কি একটু ভরবে? আপনি একটা কলস, আপনি পানি ভরার জন্য টিউবওয়েলে চাপতেছেন, আর পিছনে এতটা বড় একটা ফুটা, সারা দিন চাপতেছে। লোকে বলতেছে, বাবা সারা দিন তুমি তো এই যে পান দিচ্ছ, তোমার কলস কি ভরে না? আমার কলস তো ফুটা। আমার কলস কি? আমরা যত নেক আমল করি না কেন, যদি গুনাহের ছিদ্রকে বন্ধ না করি, একটা নেক আমলও থাকবে? জোরে বলেন। যেন গুনাহের ছিদ্র বন্ধ করতে হবে।
কাফের মুশরিকদের সাথে মেলামেশা আমাদের কি করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, 1 নম্বরে আমরা পাইলাম বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি থেকে বিরত থাকার জন্যই আমরা 31 নাইটকে বর্জন করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটাকে আমাদের উৎসব বানাবো না, আমাদের সন্তানদের উৎসব বানাবো না। আমাদের ছেলেপেলেরা যদি এই রাতে জেগে থাকতে চায়, তাদেরকে আমরা বুঝাবো যে তোমরা ইহুদি খ্রিস্টানের সন্তান না, তোমরা কার সন্তান? বলতে পারবেন না একবার? আপনার কাছেই তো টাকা চাইবে, বাবা একটু ফানুস কেনার জন্য 200 টাকা দাও, বলে কিনা? একটু আতশবাজি কেনার জন্য টাকা দাও। আমার বন্ধু বান্ধবরা রাত 12টা 1 মিনিটে আতশবাজি ফুটাবে, আমরাও একটু 4 তলার 5 তলার 10 তলার ছাদের উপরে আতশবাজি ফুটাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা সন্তানকে কিনে দিচ্ছে। আমি নিজে অপরাধ করলাম না, কিন্তু অপরাধের পরিবেশ করে দিলাম, সমান গুনাহগার। ঠিক কিনা? জোরে বলেন। আমি অপরাধ করলাম না, কিন্তু অপরাধকে সাপোর্ট করলাম। কি করলাম? পোলাপান একটু গান তবলা বাজাবে, এতে বাধা দেওয়ার কি আছে হুজুর? বলে কিনা অনেকে। ইমানের মধ্যে দুর্বলতা আছে। কেমন দুর্বলতা? বেশি না কম? অনেক বেশি। হুজুর একটু গান বাদ্যই তো শুনতেছে, একটু দেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি কোরআনের তাফসীর ও কোরআন মাহফিল হয়, সেখানে যদি মাইক বাজানো হয়, অনেক নাস্তিক মোরতাদের প্যালপিটেশন শুরু হয়ে যায়, বলে যে এই আওয়াজের কারণে আমাদের ঘুম হয় না। কিন্তু রাত 12টার পরে যদি ডিজে গান বাজানো হয়, রাস্তা সহ বাড়ি সহ কাঁপতে থাকে, কিন্তু ওই সমস্ত নাস্তিক মোরতাদের ঘুমে কোনো ডিস্টার্ব হয় না। ঠিক কিনা? জোরে বলেন। এরা কি আসলে মুসলমান? গান বাদ্য বাজলে একবারও বাড়ি থেকে বের হয়ে বলে না যে বাবা তোরা একটু ডিজে গানটা বন্ধ করে দে, বলে? কিন্তু যখন মাহফিল, এই 11টা বেজে গেছে, 10টা বেজে গেছে, এখন বন্ধ করেন, এখন কি করেন? আর কোরআনের আয়াত হাদিস শুনতে আমার ভালো লাগে না। এখন বলেন কোরআনের আয়াত এবং হাদিস সবার তো শুনতে ভালো লাগবে না। যার মধ্যে ইমানের দুর্বলতা আছে, সে কখনো কোরআন এবং হাদিস শুনতে চাইবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ ছাড়া অন্য কাউকে লাভ এবং ক্ষতির মালিক মনে করা জায়েজ আছে? আমাদেরকে উপকার করতে পারেন কে? আমাদেরকে ক্ষতি করতে পারেন কে? আল্লাহ। কিন্তু এই 31শে ডিসেম্বর জানুস দেবতার সামনে যে তারা মনে করে তার সামনের যে মুখটা আছে সে আমাদের বিগত দিনের সব গুনাহকে মাফ করে দিবে, এবং তার পিছনের যে মুখটা আছে এই মুখটা আমাদের আগামী বছর সুন্দর হওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। জানুস দেবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআ। হে নবী আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ছাড়া এমন জিনিসের ইবাদত করো যেই জিনিস তোমাদের কোনো উপকারও করে না, ক্ষতিও করে না? ঠিক কিনা? জোরে বলেন। এই মূর্তিগুলো আমাদের কোনো উপকারে আসে, কোনো ক্ষতি করতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে নমরুদ সহ তার অনুসারীরা বলল চলো আমরা একটা মেলার মধ্যে যাব। কোরআনের মধ্যে দেখেন ঘটনাটা 3-4 বার আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? অথচ উনি অসুস্থ ছিলেন না। মুফাসসিরিনে কিরাম লিখছেন উনি অসুস্থ ছিলেন না ঠিকই, কিন্তু ওনার মানসিক রোগ ছিল। কি রোগ? মানসিক কি রোগ? যে মানুষ আল্লাহ পাককে বাদ দিয়ে যে দেব দেবীর পূজা করতেছে, এই জন্য উনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। ঠিক কিনা? জোরে বলেন। উনি ওইটাই বলেছেন, তোমরা যে আমার এই অনুষ্ঠানে ডাকতেছো, আমি অসুস্থ, আর অসুস্থ মানুষকে তো কেউ কোনো জায়গায় টানে নিয়ে যাইতে পারে না। আসলে উনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেলেন, সবাই চলে গেল সেই মেলার মধ্যে। বিশাল বড় মেলা, মেলার আয়োজনের মধ্যে সবাই গান বাজনা আনন্দ উৎসব করতেছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন আজকে একটু মূর্তিগুলোর ব্যবস্থা গ্রহণ করি। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই মূর্তি কার দুশমন? আল্লাহর দুশমন। ইব্রাহিম নবী ঢুকে দেখলেন নমরুদের মূর্তি শালার মধ্যে বিশাল বড় বড় মূর্তি। হনুমান 10 হাত আছে কিনা? মা কালীর কয় হাত? 10-15 হাত নাকি? হাতের কোনো কি নাই, শেষ নাই। হাত দেখলেই তো ভয় লাগে। আর জিহ্বাটা যেভাবে বের করে পড়ে, আপনারা দেখেন নাই মনে হয়।
এই জিব্বার মধ্যে মাছি এসে পড়ে, কিন্তু মাছিটাও কি করতে পারে না, সরাইতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাহিনী দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এরা সবাই আল্লাহর শত্রু, আজকে এদের ব্যবস্থা গ্রহণ করব। একটা তিনি কোড়াল নিলেন। কি কোড়াল বোঝেন? কাঠ ফাড়ে কোড়াল, যে এক একটা বাড়ি দিচ্ছে, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, কোনোটার নাক উড়ে গেছে, কোনোটার দাঁত নাই, কোনোটার আপনার একটা মাথা উড়াই দিচ্ছে, বোঝেন নাই? এইভাবে প্রত্যেকটা মূর্তি ভাঙছে। সব থেকে বড় একটা মূর্তি ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে বড় মূর্তির কাঁধের উপরে কোড়ালটা রাখছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজ করেছেন, উনি চলে আসলেন। ওরা সবাই মেলা থেকে ফিরে আসছে, ভিতরে ঢুকে দেখে অবস্থা কি খারাপ। মূর্তিগুলোর অবস্থা কি হয়ে গেছে? 12টা বেজে গেছে, একটা মূর্তিও ঠিক নাই। কোনোটার মাথা নাই, কোনোটার পাছা নাই, কোনোটার নাক নাই, কোনোটার কান নাই, কোনোটার চুল নাই। জোরে বলেন ঠিক আছে কিনা? এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। তখন বলতেছে, আমাদের প্রভুদের সাথে এই আচরণ কে করলো? তখন সবাই বলতেছে, এই আচরণ কে করতে পারে? সবাই তো আমরা মেলায় গিয়েছিলাম, কিন্তু একটা ছেলে আছে, বালক ছেলে, তার নাম হলো ইব্রাহিম। কি নাম? ইকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। অনেক সাহসী একটা ছেলে, সেই ছেলেটা যাই নাই, ওই ছেলেকে ডাকো। ওই ছেলে এই কাজ কি করতে পারে? একাই 100। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একা যদি দাঁড়ায় যায়, তার সাথে কি 100 কেউ পারবে? 1000 পারবে? 1 লক্ষ পারবে? কারণ মুসলমানদের মধ্যে ইমানি শক্তি আছে, কাফেরদের মধ্যে ইমানি শক্তি। মুসলমান আল্লাহু আকবার ধ্বনি দিলে কাফেররা থরথর করে কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সব থেকে বড় অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, ঠিক কিনা? জোরে বলেন। যত বড় কামান আনো না কেন, যত বড় ট্যাঙ্ক আর যত বড় যুদ্ধ বিমান আমাদের উপরে আনো না কেন, সব থেকে আল্লাহর ক্ষমতা বড়, ঠিক কিনা? জোরে বলেন। যত বড় ড্রোন আমাদের দিকে তাক করে রাখো, আর যত বড় মিসাইল দিয়ে আমাদেরকে ভয় দাও, কোনো মিসাইল মুসলমান ভয় করে না। মুসলমান একমাত্র ভয় করে কাকে? মুসলমানদের কোনো ভয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। হ্যাঁ আমি আসছি। কি হয়েছে? তুমি কি এইগুলো করছো? হ্যাঁ আমি যদি করতাম, তোমরা দেখো, ওদেরকে জিজ্ঞেস করো। ওরা তো কথা বলতে পারে না। ওরা কি পারে না? তাকে কথা বলতে পারে না, তাহলে তার পূজা তোরা করিস কেন? বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত হচ্ছে। কি হচ্ছে? দাওয়াত। কথা বলতে পারে না, নিজেকে ঠেকাইতে পারে না। এখন বলতেছে যে কে ভাঙলো? বলতেছে ওই যে বড় মূর্তির মাথার মধ্যে কি কোড়াল। তাহলে বড় মূর্তি কি করছে? ভাঙছে। কারণ ও এইভাবে কোড়ালটা হাতে নিয়ে আসছে। পরে বলতেছে ওরা তো কিছু ভাঙতে পারে না। যে জিনিস ভাঙতে পারে না, গড়তে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তার ইবাদত তোমরা কেন করো? এখন আর কোনো জবাব আছে? ফাবুহিতাল্লাযী কাফার। এখন তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন ইব্রাহিমকে ধ্বংস করে দিবে। কি করে দিবে? কাফের মুশরিকরা যখন আর না পারে, তখন উলামায়ে কিরামরে জেলের মধ্যে ভরে, ঠিক কিনা? জোরে বলে। যে মামুনুল হকরে আর ঠেকানো গেল না, এখন তারে কোথায় ঢোকা? 3 বছর তার হায়াতকে নষ্ট করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় আল্লাহর ওলি, কত বড় বড় আলেম উলামাকে, মুফতি আমির হামজা, তারপরে আরও যারা আসছেন, এদেরকে কোথায় রাখছে? কারাগার। কারণ আর কোনো উপায় নাই। আলেমরা থাকলেই এদের জন্য বিপদ, ঠিক কিনা? জোরে বলেন। কারণ আলেমদের মুখ দিয়ে কোরআন এবং হাদিসের কথাগুলা বারুদের মতো আঘাত করে এদের। কিসের মতো? বারুদের মতো আঘাত করে, সব ফাঁস করে দেয়, সব কিছু শেষ করে দেয় এই কোরআন এবং হাদিসের আয়াত। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন এবং হাদিসকে আলেমরা বানিয়েছে? কার বানানো? আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিয়া দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। আর এই যুগে যারা উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত একদল উলামা থাকবে, তারা কোরআন এবং হাদিসের এই আয়াত এবং হাদিসগুলোকে সংরক্ষণ করে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে, তারাই লাঞ্ছিত হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আলেম উলামা তো ঠিকই দেশে আছে, কিন্তু যারা আলেম উলামাকে ধ্বংস করতে চেয়েছিল, তাদের অবস্থা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ পাকের খেলা।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কোনো গন্তর না দেখলো, আপনারা সবাই জানেন বিশাল বড় একটি অগ্নিকুণ্ড তৈরি করলো। মুফাসসিরিনে কিরাম বলে 40 দিন যাবত আগুন জ্বালাইছে। কয়দিন? একটা মানুষে মারতে কি 40 দিন আগুন জ্বালানো লাগে? কয়দিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় কয়েকটা কাঠ জ্বালায় ওর মধ্যে ফেলাই দিলে, কিন্তু না, স্মরণীয় করে রাখবে। কি করে রাখবে? আমাদের মূর্তি যেহেতু ভেঙ্গেছো, এজন্য তোমার শাস্তিটা হবে স্মরণীয়। 40 দিন পর্যন্ত যে আগুন জ্বালিয়েছে, এই আগুনের মধ্যে উপর দিয়ে কোনো পাখি গেলে সেই পাখি ওই আগুনে ভস্ম হয়ে পড়ে যেত। তাহলে আগুনটা কত উঁচু হয়েছে। ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলার জন্য চরকা বানাইছে। কি বানাইছে? চরকা বোঝেন? এইভাবে মেরে দেয় পাথর দিয়ে, যে উনি যে ওখানে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন। ফেরেশতারা এই দৃশ্য দেখে কাঁদতেছে, হে আল্লাহ, ইয়া রব, দুনিয়ার মধ্যে একজন মুওয়াহিদ আছে, তাওহীদে বিশ্বাসী আছে, ইব্রাহিম। আজকে যদি তিনি চলে যায়, কারণ ভবিষ্যৎ তো কেউ জানে না, ভবিষ্যৎ কে জানে? আল্লাহ তো সব জানে। ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, আজকে যদি ইব্রাহিমের কিছু হয়ে যায়, দুনিয়ার মধ্যে তোমার গুণগান করার জন্য কেউ থাকবে না। আর এই ইব্রাহিম নবীর ঔরসেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম নবী যদি না থাকে, তাহলে মুহাম্মদও দুনিয়ায় আসতে পারবে না। কিন্তু ইব্রাহিমকে রাখা আল্লাহর উপরে ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিমকে বাঁচিয়ে রাখতে হবে। তার ঔরসে ইসমাইল, ইসমাইলের ঔরসে আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে আছেন। এবার কাফের মুশরিকরা সবাই একত্রিত হয়ে দৃশ্য দেখার জন্য নাট্যমঞ্চ সাজিয়েছে। চিন্তা করলো, ইব্রাহিমকে শুধু আগুনের মধ্যেই ফেলবো না, তাকে উলঙ্গ করে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেম ওলামাদেরকে বেইজ্জতিও করছে না? করছে কিনা? নিজের স্ত্রীকে নিয়ে আপনার পরের মেয়ে বানাই দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের বউ, নিজের বিয়ে করা স্ত্রী, তাকে কি বানাই দিছে? যে পরনারী নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন আলেম কখনো এই কাজ করতে পারে না। তো এই যে অপবাদগুলো, এগুলো সব নমরুদের থেকে আসছে। কিসের থেকে? নমরুদ এবং ফিরাউন যেভাবে ইসলামকে ধ্বংস করার জন্য ওই যুগে চেষ্টা করেছিল, আমাদের এই যুগেও কিছু ফিরাউন এবং নমরুদ আছে কিনা? এরা এইভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চেষ্টা করে একটা ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি। ইসলামের আলো জ্বালানোওয়ালাকে ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক এই আলোকে জ্বালিয়ে রাখবেন। কাফেররা যদিও এটা ঘৃণা করে, অপছন্দ করে, আল্লাহর কোনো যায় আসে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতি করার জন্য শরীর থেকে কাপড় খুলে ফেলেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাই, আগুনে পুড়ে আমি মরে যাব, কিন্তু তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার ইজ্জতটা যাতে কেউ না দেখে। কিন্তু ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে ইব্রাহিম নবীকে উলঙ্গও করা হয়েছে। তাহলে সর্বোচ্চ নির্যাতন। ঠিক কিনা জোরে বলেন? একজন মানুষের ইজ্জতের থেকে তার আর কিছু দাম আছে? তার শরীর কেটে ফেলতে পারে, তা আমার কি মেরে ফেলো, কিন্তু আমার ইজ্জত কাউকে দেখায় না। ঠিক কিনা জোরে বলেন? তো বেইজ্জতি করে ফেলছে। কিসের খাতিরে? ইসলামের খাতিরে। কিসের খাতিরে বলেন? এজন্য ইসলামের খাতিরে আপনারা কুরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের খাতিরে সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য আমরা রাজি আছি, কারণ আমরা হলো মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? আমরা ইব্রাহিমী সন্তান। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন সম্মান দান করেছেন। ওনাকে যখন আগুনের মধ্যে এরপরে ফেলাই দিল, আপনারা ইতিহাস সবাই জানেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে সফর করে ফিলিস্তিন চলে গেলেন। কোথায়? ফিলিস্তিন। চিন্তা করলেন যে এই মুশরিকরা আমার কথা শুনবে না। এইভাবে ফিলিস্তিনের মধ্যে উনি চলে যে ইসলামের দাওয়াত দিয়েছেন। আরও অনেক কাহিনী। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝানোর জন্য এই কথা বলেছিলাম, এমন মূর্তির পূজা তোমরা করতেছো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে সুন্দর করে বোঝানোর জন্য এই মূর্তি কি করলেন? ভাঙলেন। এমনি এমনি কিন্তু ভাঙেন নাই। কেন ভাঙছেন বুঝতে পারছেন? এটা বোঝানোর জন্য যে আমি যে ভাঙলাম, ওরা যদি আমার কিছু করতো তাহলে না আমি ওদের ইবাদত করতাম। কিচ্ছু তো বলতে পারলো না, কিচ্ছু তো করতে পারলো না। তাহলে কেন তোমরা এমন প্রতিমার ইবাদত করো যে তোমাদের কোনো উপকারও করে না, কোনো ক্ষতিও?
এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকো তারা একটা খড়কুটারও মালিক না। কিসের মালিক না? একটা খড়কুটারও তারা মালিক না। একটা মূর্তি নিজ হাতে বানাইলাম, রং করলাম, চং করলাম, পূজা করলাম, 10 দিন পরে দশমীতে যে কোথায় দিলাম? বিসর্জন দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই নিজ হাতে কষ্ট করে বানায়, আদর করে, মহব্বত করে, দুধ কলা খাওয়ায়, ভারতের মধ্যে বিশাল বড় মূর্তি দেখছি দিল্লিতে, প্রায় 5 তলা সমান উঁচু, তার মাথার উপরে বালতি বালতি দুধ ঢালে, মই দিয়ে উঠে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিব মূর্তি। কি মূর্তি? কি লাভ? এই দুধ ঢালতেছে আর নিচে ওই পেয়াদারা বসে আছে, ওরা ওইগুলা বালতির মধ্যে নিয়ে নিয়ে সুন্দর করে জাল দিয়ে খাচ্ছে। কথা বুঝে আসলো না? আমাদের দেশেও কিছু মাজার আছে কিনা দেখবেন, এই মাজারের কিছু খাদেম আছে গাঞ্জাখোর। কি খোর? চেহারা সুরাতের অবস্থা দেখবেন, কানের ভিতরে চুল, গোপটা এই পর্যন্ত। ঠিক কিনা? জোরে বলেন। তারা বলে যে পাক পবিত্র হওয়া যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন এমন আকীদা তাদের, তারা বলতেছে 30 দিন যাবৎ গোসল করা যাবে না। আল্লাহর নবী বললেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কিসের অঙ্গ? পবিত্র পরিচ্ছন্ন থাকা, পরিপাটি থাকা, এটা হলো ঈমানের অঙ্গ। আর তারা বলতেছে চুলও কাটা যাবে না, নখও কাটা যাবে না, বান্দরের মতো এত বড় হইছে। আর আপনার গোপগুলো কোথায় চলে আসছে? মুখ বন্ধ। বাংলাদেশে কিছু কবি আছে, নামধারী আছে কিনা? এই কবিদের দেখলে আমার অনেক দয়া লাগে। মনে হয় যে এদেরকে একটু সেলুনে নিয়ে 200 টাকা দিয়ে এদেরকে কি করে দিই, পরিষ্কার করে দিই। এরা এমন কবিতা লিখতেছে, কবিতা লিখতে লিখতে চুল, দাড়ি, নখ কোথায় গেছে ওর কোনো কি নাই, খোঁজ নাই। এই কবিতাকে আমাদের কোনো দরকার আছে? এই কবিতাই তো লেখে নাস্তিক, তাসলিমা নাসরিনদের মতো নাস্তিকরা। ঠিক কিনা? জোরে বলেন। ইসলামের কোনো ধার ধারে না তারা। মোহতারাম হাজিরিন, এই জন্য এই কাফের মুশরিকরা যাদের ইবাদত করে, এরা আমাদের কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। এই জন্য আমরা এদেরকে বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটা উদাহরণ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দরিবা মাসালুন, তোমাদের জন্য একটা উদাহরণ পেশ করা হলো, ফাস্তামিউ লা, কান লাগায় এটা শোনো। এই উপদেশটা আল্লাহ কি লাগায় শুনতে বলতেছেন? যদি আল্লাহ বলতেন ইসমাউ, শোনো, তাহলে মোটামুটি শোনা। আমি আপনাদেরকে বললাম যে আপনারা আমার কথা শোনেন, আর এবার বলতেছি খুব খেয়াল করে শোনেন। পার্থক্য আছে কিনা? আল্লাহ বলতেছেন খুব খেয়াল করে শোনো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। হে বান্দারা, হে মানুষ, ইসতামিউ লা, কান লাগিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লা, তোমরা আল্লাহকে ছাড়া যার পূজা করো তারা একটা মাছিও বানাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। একটা মাছিও বানাইতে পারে না। মাছি হলো একটা ছোট একটা প্রাণী, সব থেকে ছোট। ঠিক কিনা? মশা, মাছি এগুলো একবারে ছোট প্রাণী। এগুলাও কি একটা মূর্তি বানাইতে পারবে? পারবে না। وَإِنْ يَخْلُقُهُمُ الذُّبَابُ شَيْئًا وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ, আর মাছি যদি তাদের জিহ্বা থেকে কোনো খাবার কেড়ে নেয়, এটাকে সে বাধাও দিতে পারে না। আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বলতেছে। মাছি তাদের মুখ থেকে সন্দেশ কেড়ে নিয়ে যাচ্ছে, ওইটাকে হাত দিয়ে কি করতে পারে না, বাধাও দিতে পারে না। দুউফাত তালিব ওয়াল মাতলুব, যারা এই মূর্তির কাছে হাত পেতে পেতে চায় আর যেই সমস্ত মূর্তির কাছে চাওয়া হয়, উভয়ই দুর্বল। উভয়ে কি? দুর্বল। তাহলে এখন বলেন, এই জানুস দেবতার কাছে চাইতে কি আমরা 31শে ডিসেম্বর হাজির হব? বিভিন্ন কনসার্টে হাজির হব নাকি? তারপরে আমাদের ছেলে পেলেদেরকে ফানুস, এই ফানুস, তারপরে আরও বিভিন্ন আগরবাতি, আরও কি আছে, বোমা, পটকা, বাজি নাকি, এগুলো ফুটায়। কত মানুষের ঘুম নষ্ট হয়। গত বছরের একটা ঘটনা, ধানমন্ডি মোহাম্মদপুরের ওইদিকে ছোট্ট বাচ্চা, 4 মাসের একটা সন্তান এই বিকট আওয়াজের কারণে ইন্তেকাল করছে। দৈনিক পত্রিকাতে আসছে। এরপরে ফানুসের আগুন ধরাই দিছে ছাদের উপর দিয়ে। এগুলো উঠতে উঠতে যে বিভিন্ন জায়গায় আগুন লেগে, প্রায় 11 জায়গায় আগুন লেগে অর্ধ কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এগুলোকে আমাদের উপকার করলো না ক্ষতি করলো? খবরদার, মুসলিম সন্তানরা কখনো এই কাফের মুশরিকদের পূজা, কাফের মুশরিকদের ইবাদত বন্দেগীতে শরিক হতে পারে না। এরপরে 3 নাম্বার হলো বিধর্মীদের সাথে সাদৃশ্য থাকার কারণে আমরা
এই দিবসটি পালন করব না, কারণ এই দিবসটি যারা পালন করে তারা বিধর্মী, তাদের সাথে সাদৃশ্য অর্জন হয়ে যাবে। এই জন্য এই দিবসকে আমরা বয়কট করব। কি করব? আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাথে সাদৃশ্যতা রাখে, যারা যার মতো, তারা তাদের সাথেই কিয়ামতের দিন উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি মুসলমানদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মুসলমানদের ঈমান আকীদাকে ফলো করেন, মুসলমানদের পোশাক আশাক বেশভূষাকে ফলো করেন, তাহলে আপনি মুসলমানদের সাথে হাসরের ময়দানে থাকবেন। আর যদি কাফের মুশরিকদের পোশাক আদি তাদের স্টাইলকে আপনি ফলো করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেয়ার স্টাইল দেয় নেইমারের মতো। ঠিক কিনা জোরে বলেন, আছে কিনা? এই মাথার চুলগুলো উঁচু, এই থেকে সব চাচা একবারে টাক, চারিপাশ থেকে টাক, মাঝখানে একটা সার। ঠিক কিনা জোরে বলেন? এরকম আছে কিনা? বিভিন্ন রকম শার্ট বলে, আমাকে মেসির মতো শার্ট দিয়ে দাও, নেইমারের মতো শার্ট দিয়ে দাও। মুসলমানের সন্তান হয়ে মুশরিকদের মতো চুলে শার্ট যারা করে, এদের হাসর নাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো মুসলমান মদিনাওয়ালা শার্ট ছাড়া কিছুই দিতে পারে না। আল্লাহর নবী চুল কাটার 3টা সুন্নাত বলেছেন। জোরে বলেন কয়টা? একটা হলো বাবরি হবে, ঘাড় বাবরি, আরেকটা হবে কান বাবরি, আরেকটা হলো আপনার কান বাবরি, ঘাড় বাবরি, আর একটা হলো গর্দান বাবরি। এই 3 বাবরির বাহিরে মুসলমানরা চুল রাখতে পারে না। আর একটা হলো জায়েজ আছে, যেটা সমান কাটবে। কি কাটবে? মাথার চুলকে সমান, সামনেও সমান, পিছনেও সমান। ঠিক কিনা জোরে বলেন? অনেকে আছে পিছনে কেটে সেটে রাখে, সামনে টুপিটা খুলে দিলে বিশাল একটা বাহার বের হয়ে যায়। এটা হারাম। এটা কি কজাল বলা হয়? কি বলা হয়? এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে লানত দিয়েছেন যারা এরকম সামনে পিছনে বড় ছোট করে চুল রাখে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলি আমিন। ইহুদি খ্রিস্টানদের আর একটা হলো, হারাম কাজে তারা সহযোগিতা করে। কি কাজে? হারাম কাজে সহযোগিতা মুসলমানরা করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানরা দেখেন ভালো কাজে খরচ করে। সেদিন ফতে আলী খান আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে গান গাইতে, 4.5 কোটি টাকা নিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাত্র 5-6টা গান গাইছে, কত টাকা নিছে? আর যদি কোনো বক্তারা যদি 1,50,000 চায়, তাহলে আমরা তাদেরকে খারাপ বলি। ঠিক কিনা? কিন্তু কাফের মুশরিকরা যে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা গান গেয়ে নিয়ে যাচ্ছে, আমরা রিল্যাক্সে দিয়ে দিচ্ছি। এটা তো আমাদের দেশেরই সম্পদ। ঠিক কিনা? এই যে বিপিএল অনুষ্ঠানে ফতে আলী খান গান গেতে এসে 4.5 কোটি টাকা, এটা কার টাকা বলেন? আপনার আমার টাকা। এই জন্য সরকার যতক্ষণ পর্যন্ত ইসলামী মাইন্ডের না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের টাকাগুলা মুশরিকরা পেতে থাকবে। আপনারা কি চান সরকারি ইসলামী মাইন্ডের লোক যাক? চান আপনারা? আগামী নির্বাচনে আপনারা যারা ইসলামী মাইন্ডের, তাদেরকে ভোটটা দিয়েন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। যারা ইসলামের প্রচারণা করে, কমসে কম কাফের মুশরিকরা যে কাজগুলো করতেছে এইগুলো তারা করবে না। ঠিক কিনা জোরে বলেন? আগের বছর আনছিল বাবার উৎসবে, সেখানে আনছে হলো ভারত থেকে সালমান খান, তাকে প্রায় 2.5 কোটি টাকা তাকে উপহার দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মুশরিকরা, এই ফাসেক ফুজ্জাররা আমাদের থেকে টাকা ওই সময় পর্যন্ত পাবে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে সেকুলাররা সরকার থাকবে। ধর্ম নিরপেক্ষরা কি থাকবে? সরকার থাকবে। ধর্ম কোনো সময় নিরপেক্ষ হতে পারে না। ইসলামই একমাত্র সঠিক ধর্ম। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি বলে যে সব ধর্ম ঠিক আছে, ঈমান আছে তার? একমাত্র সঠিক ধর্ম কোনটা? ইসলাম। আর এরা বলে না না সব ধর্ম ঠিক আছে, আমরাও একটা মানি, ওরাও একটা মানে, প্রত্যেকেই নাজাত পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে কিনা? কিছু কিছু লোক বলে যে বিভিন্ন লোকজন তারা এরকম তাদের ধর্ম অনুযায়ী পাবে। এই জন্য আরও একটা বিষয়, এই দিনে অভ্যর্থনা জানানোর জন্য একজন আরেকজনকে মোবাইলে মেসেজ টেক্সট লেখে হ্যাপি নিউ ইয়ার, আছে কিনা? এটা হারাম। কোনো কাফের মুশরিকদের স্লোগান মুসলমানরা ব্যবহার করতে, আবার পয়লা বৈশাখ আসলে শুভ নববর্ষ, এটা কি মুসলমানদের নাকি ইহুদি খ্রিস্টানদের? এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আবিষ্কার, যেটা মুসলিমরা আমাদের দেশে পালন করতেছে। শুভ নববর্ষ, এরপরে হ্যাপি নিউ ইয়ার, এই শব্দগুলা থেকে আপনারা বিরত থাকবেন। যদি মুসলমানের সন্তান হয়, প্রথম টেক্সট হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? বলে হাই, কি বলে? হাই, হ্যালো, এইভাবে অনেকে টেক্সট পাঠায় কিনা? এটা পাঠাবেন না। আজকে থেকে আপনার টেক্সটটাকে আপনি সবসময় এইভাবে লিখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যারা আরবিতে লিখতে পারেন তারা আরবিতে লিখবেন। মোবাইল ফোন তো সবাই ব্যবহার করেন,
কম বেশি প্রত্যেকেরই হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। আর যারা না পারেন কমসে কম বাংলায় একটা সালাম দিবেন। ওই ব্যক্তি যখন আপনার সালামটা দেখবে তখন সে ওয়ালাইকুমুস সালাম বলে আপনার জন্য দোয়া দিবে। আর ও দিল হাই, আপনি দিলেন হ্যালো, এরপরে কুছ কুছ হতা হয়, লাভ কি হইল? ঠিক কিনা জোরে বলেন। মোহতারাম হাজির, এজন্য আমাদের মুসলমানদের ঈমান আকীদাকে আরও বেশি উন্নত করা দরকার আছে কিনা? ইহুদি খ্রিস্টানদের শব্দগুলোকে আমাদের বর্জন করতে হবে। আর একটা বিষয়ের জন্য আমরা এই কাজকে বর্জন করব, সেটা হলো অন্যকে কষ্ট দেওয়া হয়। কি কি দেওয়া হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। ওই সমস্ত ব্যক্তি যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে কষ্ট দেয়, তারা তাদের আমল নামার মধ্যে অনেক বড় বড় স্পষ্ট গুনাহকে তারা বহন করলো, হামল করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুমিনদেরকে কষ্ট দিয়ে আগর এই সমস্ত আতশবাজি বাজি পটকা ফুটানো যাবে না। গত রাত্রেই দেখলাম অনেক পটকা ফুটতেছে। আপনারা কি শব্দ শুনছেন? আশপাশে কি ফুটতেছে? পটকা। মানে ইহুদি খ্রিস্টানদের আয়োজন 3-4 দিন আগে থেকেই কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই কাজে কোনো অর্থ অপচয় করব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয়কারী, অপব্যয়কারী, তারা শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই হতে চায় নাকি নবীর উম্মত হতে চায়? মোহতারাম হাজির, যারা নবীর উম্মত হতে চান, ফাহেসা কাজে খরচ করবেন না। এটা ইসলামিক মাহফিল হবে, মহাসম্মেলন হবে, সেখানে আপনি 2-5 টাকা পারলে দান করবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। কোনো কনসার্ট, কোনো গান বাজনায় আমাদের কোনো অর্থ ব্যয় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।